একটি বিষয় স্পষ্ট করতে চাই। আজকে এই সম্মেলনের আয়োজক কারা বলতে পারেন? সম্মেলনের আয়োজন করেছে কারা? ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিস। অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে, ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিস, আহলে হাদিস তাহলে আবার কি জিনিস? আহলে হাদিস আবার কি? তারা কি বলে, কি করে, কি আকীদা বিশ্বাস? আমি মনে করি আজকের এই সম্মেলনের আলোচনাগুলি থেকে স্পষ্ট হয়ে যায়, আহলুল হাদিস ইসলাম মেনে চলে যা আল্লাহ বলেছেন এবং যা আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে ইসলাম মেনে চলে। কোনো বিশেষ দলের আলোকে নয়, কোনো বিশেষ মতের আলোকে নয়, কোনো বিশেষ গোষ্ঠীর আলোকে নয়, কোনো বিশেষ অঞ্চলের আলোকে নয়। এটি হলো আহলুল হাদিস, ঠিক কিনা? আসুন বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এটি পরে হলো, যাও দিকে। বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করি খুব সহজভাবে। বিশ্বব্যাপী মুসলিমেরা আজকে প্রসিদ্ধ চারজন ইমামকে খুব ভালোভাবে জানে, খুব ভালোভাবে চেনে। তারা কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাদেরকে চিনে, তাদেরকেই জানে, কোনো সন্দেহ নেই। সেই প্রসিদ্ধ ইমামগণ ইসলামে যে অবদান রেখেছেন যা বলে শেষ করা যাবে না। আমরা দোয়া করি আল্লাহ তাদের অবদানকে কবুল করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রশ্ন আসে, সেই চার ইমামকে কেন্দ্র করে গোটা বিশ্বের মুসলিমরা যখন চার ভাগ হয়ে গেছে, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, এমনই প্রেক্ষাপটে ওই চারটি ভাগের কোনো এক ভাগে না গিয়ে আবার আহলুল হাদিসেরা ভিন্নভাবে কেন কথা বলতে চায়, ভিন্নভাবে কেন দাওয়াত দিতে চায়, ভিন্নভাবে কেন বোঝাতে চায়, ভিন্নভাবে কেন তাদের আহ্বান রাখতে চায়, বিষয়টি একটু স্পষ্ট করতে চাই। আসলেই কি আহলুল হাদিসদের দাওয়াত আর সেই প্রসিদ্ধ চার ইমামের দাওয়াত এটি কি ভিন্ন ভিন্ন না একই দাওয়াত? জবাব, সেই প্রসিদ্ধ চার ইমাম আর আহলুল হাদিস তাদের দাওয়াত কখনোই ভিন্ন ভিন্ন নয়, সকলেরই দাওয়াত এক। কিন্তু বুঝতে আমরা ভুল করি, বুঝতে ভুল করে আমরা ভিন্ন ভিন্ন শক্ত পথগুলি তৈরি করে নিয়েছি। আহলুল হাদিসেরা ওই শক্ত পথগুলিকে সহজ করে দিয়ে সবাইকে, আজকে যিনি হানাফি বলবেন তাকেও আমরা বলবো, ভাই আপনি তো কোরআন এবং হাদিসকে বিশ্বাস করেন, অনুসরণ করেন, সুতরাং হানাফি পরিচয়ের চেয়ে বেশি পরিচয়টা দেওয়ার চেষ্টা করুন। আমি কোরআন এবং হাদিসের অনুসারী। যিনি নিজেকে শাফিঈ বলবেন তাকেও বলবো, ভাই আপনিও তো কোরআন এবং হাদিসকে বিশ্বাস করেন, সুতরাং শাফিঈ পরিচয় দেওয়ার চেয়ে আপনি নিজেকে কোরআন এবং হাদিসের অনুসারী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করুন। যিনি নিজেকে মালিকি বলে দাবি করে থাকেন, তিনি মালিকি বলে পরিচয় দিয়ে থাকেন, তাকেও বলবো আপনিও তো কোরআন এবং হাদিসকে বিশ্বাস করেন, সুতরাং মালিকি পরিচয়টা না দিয়ে আপনি নিজেকে কোরআন এবং হাদিসের অনুসারী পরিচয় দেওয়ার চেষ্টা করুন। যিনি হাম্বলি পরিচয় দিয়ে থাকেন তাকেও একইভাবে বলবো আপনিও তো কোরআন এবং হাদিসকে বিশ্বাস করেন এবং মানেন, সুতরাং কোরআন এবং হাদিসের পরিচয়, কোরআন এবং হাদিসের অনুসারী হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করুন। সত্যি কোনো সন্দেহ নাই, গোটা বিশ্বের মুসলিমেরা যদি ওই হানাফি পরিচয় বাদ দিয়ে, শাফিঈ পরিচয় বাদ দিয়ে, মালিকি পরিচয় বাদ দিয়ে, হাম্বলি পরিচয়
সবাই বলে আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, তাহলেই মনে করি হবে সম্ভব গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, জেনে রাখবেন আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই। আহলুল হাদিসের দাওয়াত ভিন্ন কিছু নয়। আহলুল হাদিস ভিন্ন কিছু বলতে চায় না। আহলুল হাদিস এর আকীদা ভিন্ন কিছু নয়। বলবেন আহলুল হাদিস পরিচয়টা কেন? তাহলে জবাব খুবই সংক্ষিপ্ত ভাবে, আহলুল হাদিস শব্দের সংক্ষিপ্ত সহজ অর্থ হলো হাদিসের অনুসারী। কিসের অনুসারী? হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী। হাদিসের সমস্যা নিয়ে একটু আগেই আমরা শুনলাম। আগের আলোচক তিনি বিষয়টিকে স্পষ্ট করেছেন। আজকে কতক শ্রেণী তাদের প্রচেষ্টাই হলো হাদিসকে দূরে ঠেলে দিতে হবে। এই হাদিসের কোরআনের সাথে সবচেয়ে যারা বেশি গুরুত্ব দিয়ে থাকে তারাই হলো কারা? আহলুল হাদিস। বলবেন কিভাবে? একজন মুসলিমকে যদি আপনি বলে থাকেন এই ইবাদতটি আপনার করা প্রয়োজন, তিনি বলবেন, তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন না এই ইবাদত কোরআনে আছে কিনা, এই ইবাদত হাদিসে আছে কিনা। তিনি যদি কোনো মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে তিনি আপনাকে বলবেন এটি কি আমাদের মাযহাবে আছে, যদি থাকে তাহলে আমি মানব। অথবা তিনি যদি কোনো পীরের মুরিদ হয়ে থাকেন তাহলে আপনাকে বলবেন এটি কি আমাদের পীর সাহেব বলেছেন কিনা, যদি বলেছেন তাহলে শুনব। অথবা যদি তিনি কোনো তরিকার অনুসারী হয়ে থাকেন তাহলে তিনি বলবেন এটি কি আমাদের তরিকায় আছে কিনা, যদি থাকে তাহলে আমি মানব। অথবা তিনি যদি বাপদাদার অনুসারী হয়ে থাকেন তাহলে তিনি বলবেন আমাদের বাপদাদা এটা করেছেন কিনা, যদি করে থাকে তাহলে আমরা করব। এই হলো সকলের বক্তব্য। কিন্তু পৃথিবীর বুকে একটি শ্রেণী যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিয়ে থাকে, নিজেদেরকে কোরআন ও সুন্নাহর অনুসারী বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে যখন কোনো আমলের কথা বলা হবে, কোনো ইবাদতের কথা বলা হবে, তারা বলবে না আমার মাযহাবে আছে কিনা, বলবে না আমার তরিকায় আছে কিনা, বলবে না আমার অমুক বলেছে কিনা, বলবে না আমার গোষ্ঠী আমল করে কিনা, বলবে না আমার সমাজে আছে কিনা। তারা এক বাক্যে বলবে এই কথা, এই আমল, এই আকীদা আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসে আছে কিনা। লিল্লাহি তাকবীর। এই বক্তব্য যাদের, তারাই হচ্ছে আহলুল হাদিস। এজন্য সহজ ভাষায় বলতে পারি আহলুল হাদিস মানে যারা হাদিসের অনুসারী। হাদিস মানে প্রথম হাদিস হলো, এক নম্বর হাদিস হলো কার হাদিস? আল্লাহর হাদিস, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। এই তুমি এদিকে বসো, যাও এদিকে বসো, যাও এদিকে বসো। কে রাখো এদিকে। প্রিয় ভাই আমার, যে বিষয়টি বলছিলাম হাদিসের অনুসারী মানে প্রথম হলো আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ৮ জায়গায় কোরআনুল কারীমকে হাদিস বলে পরিচয় দিয়েছেন। যেমন সূরা জুমার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি সেটা? আল কোরআনুল কারীম। তাহলে কোরআনকে হাদিসকে বললেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? সকল আলেমরাই জানে, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার দিনে মেম্বারে দাঁড়াতেন, দাঁড়ানোর সময় খুতবার শুরুর দিকেই বলতেন আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সর্বোত্তম হাদিস কোনটা? আল্লাহর কিতাব। তাহলে এক নম্বর হাদিস হলো কোনটা? আল্লাহর কিতাব আল কোরআন। দ্বিতীয় হাদিস কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অতএব এই দুই হাদিসের যারা অনুসারী, যারা কোনো ব্যক্তির মত অনুসরণ করে না, কোনো দলের মত অনুসরণ করে না, কোনো গোষ্ঠীর মত অনুসরণ করে না, তারা সব সময় আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বলে আল্লাহ কি বলেছেন তার হাদিসে আল কোরআনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তার সহিহ হাদিসে। তারাই হচ্ছে আহলুল
হাদিস। সুতরাং কেউ কি বলতে পারে আমি আহলুল হাদিস নয়? কি বলতে পারবে? না। প্রিয় ভাইরা, এখন আসুন, সময় যেহেতু স্বল্প, সেই প্রসিদ্ধ 4 ইমাম যারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য, তারা কি বলছেন, তারা মানুষকে কি দাওয়াত দিয়েছেন। সেই প্রসিদ্ধ 4 ইমামের মাঝে প্রথম হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন? তিনি কি কখনো কাউকে বলেছেন আমি একটা মাযহাব তৈরি করে দিলাম, তোমরা এই মাযহাবটাই মানো, আর কিছু কথা শুনবে না? জবাব না। বরং কত কঠিন ভাবে বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো, পৃথিবীর যেখানেই যখনই কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, সেটাই হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আহলুল হাদিসদের বক্তব্য এটাই, আর ভিন্ন কোনো নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো কত কঠিন ভাবে বলেছেন, লক্ষ্য করুন। তিনি বলেন লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোন ব্যক্তির জন্য বৈধ নয়, হালাল নয় যে আমাদের কথা গ্রহণ করে যতক্ষণ না জানে আমার কথাগুলি কোন জায়গা থেকে নিয়েছি, কোরআন থেকে না হাদিস থেকে না কথা থেকে। আরো কত কঠিন ভাবে বলেছেন দেখুন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আন ইফতিয়া বিকালামি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে জানবে না, আমার কথা দিয়ে ফতোয়া দিবে, এটি তার জন্য হারাম, কখনো হালাল নয়। এর মানে কি বুঝাচ্ছেন? এর মানে বোঝাচ্ছেন আমি যদি স্পষ্ট দলিল দিয়ে ফতোয়া দেই, তাহলে মূলত আমার কথা দিয়ে কেউ ফতোয়া দিবে না, এই দলিল দিয়ে ফতোয়া দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো কত কঠিন ভাবে বলেছেন, লক্ষ্য করুন। তিনি বলেন ইযা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি। যখন আমি এমন কোনো কথা বলি যদি সেটি আল্লাহর কিতাবের বিপরীত হয়, রাসূলের হাদিসের বিপরীত হয়ে থাকে, তাহলে আমার কথাকে তোমরা ছুঁড়ে মারো এবং রাসূলের কথা, আল্লাহর কথা ও রাসূলের কথাকেই গ্রহণ করো। এটি হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, এটাই হলো আজকে আহলুল হাদিসদের কথা। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আহলুল হাদিসেরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী কখনোই ছিল না। কিন্তু সমস্যাটা হলো কোন জায়গায়? সমস্যা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে যখন ইচ্ছা মতো তৈরি করা হয় ও বলা হয়। ছোট্ট একটি উদাহরণ লক্ষ্য করুন। আজকে আকীদা পোষণ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বসত্তায় সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। আজকে যারা নিজেদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করে, তারাই এই আকীদা পোষণ করে, অথচ আহলুল হাদিসরা এই আকীদাকে ভ্রান্ত বাতিল আকীদা বলে বিশ্বাস করে। কেন? লক্ষ্য করুন কোরআনের দিকে, লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে, লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তিনি যেই ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার দিকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে তা আমি জানি না, অথবা আল্লাহ আরশের উপরে রয়েছে কিন্তু আরশ কোথায় আছে তাও আমি জানি না, এর দ্বারা বোঝাতে চাচ্ছে আল্লাহ যেন সর্বত্রই বিরাজমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শক্ত ভাষায় জবাব দিলেন, যা তার থেকে সহিভাবে প্রমাণিত। তিনি বললেন ফাকাদ কাফারা, যে ব্যক্তি এই আকীদা পোষণ করে ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে, সে ঈমানে নেই। আল্লাহু আকবার। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল পেশ করলেন, বললেন লিআন্নাল্লাহ তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। দয়াময় আল্লাহ তিনি নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ কোথায়? আল্লাহ রয়েছেন আরশের উপরে। সুতরাং কেউ যদি বিশ্বাস করে স্বসত্তায় আল্লাহ সর্বত্রই বিরাজমান, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
1300 বছর পূর্বে এটিকে কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন। আজও গোটা বিশ্বে আহলুল হাদিসদের আকীদা এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যা ছিল, ইমাম মালিকের আকীদা যা ছিল, ইমাম শাফিঈর আকীদা যা ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা যা ছিল, সেই আকীদাই হলো আহলুল হাদিসদের আকীদা। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং বলবো, ভুল বুঝবেন কেন? ভুল বোঝার কোনো সুযোগ নেই। ফিরে আসি, সময় যেহেতু স্বল্প। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, জেনে রাখো, ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিব ফানজুরু ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাবা ওয়াস সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইওয়াফিকিল কিতাবা ওয়াস সুন্নাহ ফাতরুকু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, জেনে রাখো আমি একজন মানুষ মাত্র, আমি ভুলও করতে পারি, সঠিকও করতে পারি। সুতরাং আমি যে মতামত দিয়েছি সেগুলিকে তোমরা যাচাই করো, সেগুলিকে তোমরা পরীক্ষা করে দেখো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাবা ওয়াস সুন্নাহ ফাখুযুহু, যেই মতগুলি আমার কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেগুলি তোমরা গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইওয়াফিকিল কিতাবা ওয়াস সুন্নাহ ফাতরুকু, আর যেই মতগুলি কোরআন সুন্নাহর সাথে মিলবে না তোমরা সেগুলিকে ছুঁড়ে মারো, কখনো গ্রহণ করো না। সুবহানাল্লাহ। কি সত্যিই তারা হক ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক। কতই না সত্য আরো বলেছেন ইমাম মালিক। তিনি বললেন, জেনে রাখো, কুল্লু মান ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর, প্রতিটি ব্যক্তি তার মাঝে নেওয়ারও রয়েছে, ছাড়ারও রয়েছে, কিন্তু একজন এই ব্যক্তি যার কাছে নেওয়ার ছাড়া বর্জন করার নেই, তিনি হলেন মদিনার মসজিদের পাশে যে কবরে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একইভাবে চলুন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলেন? তিনিও সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো সুর মিলিয়ে বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো কোন হাদিস যদি সহিহ বলে প্রমাণিত হয়, আমি ইমাম শাফি বলে যাচ্ছি সেটি হলো আমার মত ও পথ। আহলুল হাদিসদের কথা হবে এটাই। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলেন? আর শক্তভাবে তিনি বলেন, জেনে রাখো, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি ওয়া দাউ মা কুলতু ওয়া ফি রিওয়ায়াতিন ফাত্তাবিউহা ওয়া লা তালতাফিতু ইলা কাউলি আহাদিন। তিনি বললেন, জেনে রাখো, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি, আমি যে সমস্ত বই পুস্তক লিখে রেখেছি, তোমরা যদি আমার এই বই পুস্তকে এমন কোনো কথা পাও যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হবে, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম তোমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী বলো, সুন্নাহ অনুযায়ী চলো, সুন্নাহ অনুযায়ী অনুসরণ করো, আর আমার কথাকে তোমরা প্রত্যাখ্যান করো। সুবহানাল্লাহ। এ হলো হক ইমাম। একইভাবে লক্ষ্য করুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আরো কঠিন ভাবে কত সুন্দর করে তিনি বলছেন, তিনি বলেন, জেনে রাখো, লা তুকাল্লিদুনি ওয়া লা তুকাল্লিদ মালিকা ওয়ালা শাফিঈয়া ওয়ালা আউজাঈ ওয়ালা সাউরি ওয়া খুয মিন হাইসু আখাযু। বললেন, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, তোমরা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম শাফিঈর অন্ধ অনুসরণ করো না, ইমাম আউজাঈর অন্ধ অনুসরণ করো না, ইমাম সাউরির অন্ধ অনুসরণ করো না, বরং তোমরা গ্রহণ করো সেখান থেকে তারা গ্রহণ করেছেন যেখান থেকে, মানে কোরআন এবং হাদিস থেকে। আরো তিনি বললেন, জেনে রাখো, রায়ুল আউজাঈ ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লুহু রায়ুন ওয়া হুয়া ইনদি সাওয়া ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আথার। জেনে রাখো, ইমাম আউজাঈর বক্তব্য, ইমাম মালিকের বক্তব্য, ইমাম আবু হানিফার বক্তব্য বা মন্তব্য, কুল্লুহু রাই, সবগুলি ব্যক্তিগত বক্তব্য, ওয়া হুয়া ইনদি সাওয়া, আমার কাছে কোনো পার্থক্য নেই, সবই সমান। ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আথার, দলিল হলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সাহাবায়ে কেরামের কথায়। সত্যি সেই ইমামগণ এভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, এভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা, সেই কথাগুলি আজকে আহলুল হাদিসেরা বলে, আহলুল হাদিসদের আজকে ভিন্ন কোনো দাওয়া, নতুন কোনো বক্তব্য
নেই, ওই প্রসিদ্ধ ইমামগণ যা দিয়েছেন সেটাই। তা হলো অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। সর্বশেষে আসুন তিনটি কথা আমি স্মরণ করে দিতে চাই, দিয়েই শেষ করব। তিনটি কথা, সবগুলি কোরআনে এসেছে। প্রথম কথা হলো আল্লাহর নির্দেশ কি, দ্বিতীয় কথা হলো আল্লাহর নির্দেশ পেয়ে কাফেরেরা কি জবাব দিয়েছে, তৃতীয় কথা হলো আল্লাহর নির্দেশ পেয়ে মুমিনের কি জবাব হবে। খেয়াল করবেন, প্রথম হলো আল্লাহর কি নির্দেশ, দ্বিতীয় হলো আল্লাহর নির্দেশ পেয়ে কাফেরেরা কি জবাব দিয়েছে, তৃতীয় হলো আল্লাহর নির্দেশ পেয়ে মুমিনের কি জবাব হতে হবে। আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 3 নম্বর আয়াতে আল্লাহ কি নির্দেশ দিলেন? আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা সেটাই অনুসরণ করো। রবের পক্ষ থেকে নাজিল হয়েছে হানাফি মাযহাব, ঠিক না? মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, গোটা বিশ্বের যারা এগুলি মানে তারাও কি এটি দাবি করে রবের পক্ষ থেকে নাজিল হয়েছে? না, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে মাত্র কয়টি? দুটি। একটি হলো মা ক্বাল আল্লাহ, যা সরাসরি আল্লাহর ভাষায় আল কোরআনুল কারীম, দ্বিতীয়টি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ পেয়েছে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আল্লাহ বললেন যা তোমাদের রবের পক্ষ থেকে হয়েছে তা নাজিল করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর সেই সব বাদ দিয়ে তোমরা কোনো ওলিয়া উলিয়ার পাল্লায় পড়ো না। জেনে রাখো কালিলাম মা তাযাক্কারুন। তাহলে আল্লাহর কি নির্দেশ? যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটি মানতে হবে, অন্য কোনোটা নয়। এখন আল্লাহর এই নির্দেশের জবাবে আমি বলেছিলাম তিনটি কথা। প্রথম হলো আল্লাহর কি নির্দেশ, তা জানলাম, আমাকে মুসলিম হিসাবে মানতে হবে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে নয়। দ্বিতীয়, আল্লাহর এই নির্দেশের প্রেক্ষাপটে জবাবে কাফেররা কি বলল, তাদের অবস্থানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারা 170 নম্বর আয়াত, সূরা আল মায়েদা 104 নম্বর আয়াতে স্পষ্ট করলেন। আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? কাফেরদের বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, কাফেরদেরকে যখন মক্কার সেই কাফেরদেরকে বলা হলো তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটার দিকে আসো, ওয়া ইলার রাসূল, এবং তোমরা রাসূল যা বলেছেন সেটার দিকে আসো। কাফেররা কি জবাব দিল? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলছে না না, আল্লাহ কি নাজিল করলেন দরকার নাই, রাসূল কি বললেন দরকার নাই, আমরা আমাদের বাপ দাদাদেরকে যেটার উপরে পেয়েছি এইটাই আমাদের যথেষ্ট, এর বাইরে যাব না। কি ভয়ঙ্কর কথা! আজও কি আমাদের সমাজে এরকম কথা আছে? অবশ্যই আছে। ভাববেন এটি কার কথা, কার অবস্থান? এটি কোনো মুসলিমের অবস্থান হতে পারে না। মুসলিমের অবস্থান তাহলে কি হবে? সংক্ষিপ্ত বলি, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 51 ও 52 নম্বর আয়াতে বললেন, যখন কোনো মুসলিমকে কোরআন এবং হাদিসের দিকে ডাকা হবে, মুসলিম কি জবাব দিতে পারে? কাফের জবাব দিবে আমার বাপদাদাকে যা পেয়েছি এর বাইরে আমি যেতে পারবো না। মুসলিম কি জবাব দিবে? মুমিন কি জবাব দিবে? আল্লাহ বলেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك
يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون আল্লাহ বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন মুমিন ব্যক্তির বক্তব্য হবে, জবাব হবে, কথা হবে ইযা দুউ ইলাল্লাহ, মুমিনকে যখন বলা হবে আল্লাহর দিকে আসো, ওয়া রাসূলিহি ওয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে আসো, আল্লাহর রাসূলের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, মুমিনেরা বলবে আমি শুনলাম আমরা এবং আমরা প্রত্যাখ্যান করলাম না মেনে নিলাম? মেনে নিলাম। এটি হলো মুমিনের জবাব। আর কাফেরের জবাব হলো বাপদাদাকে যেটার উপরে পেয়েছি এর বাইরে যেতে পারবো না। মুমিনের জবাব হবে শুনলাম, মেনে নিলাম, আর কোনো কথা বলার সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো কামিয়াব দুনিয়া এবং আখিরাতে। আহলুল হাদিসদের আজকে আহ্বান হলো সেটাই, আমরা যেন সেই সফল কাম হতে পারি, সে পথেই যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ফিরে আসি ছোট্ট করে, যেহেতু আমার কয়েক মিনিট সময় রয়েছে, শেষ করব সময়ের মধ্যে। ছোট্ট করে আরেকটি বিষয় স্মরণ করে দেই। কত ঝগড়া, কত তর্ক, আপনি এই মাযহাব মানবেন, ওটা ছেড়বেন, আপনি এই তরিকায় আসবেন, ওটা ছেড়বেন, এই ঝগড়া চলছে। আসলে বলুন তো, আমরা কি মারা যাব না? মারা যাব কি না? মারা গেলে কবরে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন আমার মাযহাব কি ছিল, দ্বিতীয় প্রশ্ন আমার পীর সাহেব কে ছিল, তৃতীয় প্রশ্ন আমার তরিকাটা কি ছিল। এটা না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আহলুল হাদিসের আজকে এটাই বলে। কবরে যেহেতু আসবে না, এজন্য লক্ষ্য করুন, একটা ছোট্ট সূত্র আমি স্মরণ করে দেই, সবসময় এটি বেশি স্মরণ করে দেই। একজন মানুষ ইসলামে প্রবেশ করবে দুইজনের সাক্ষ্য দিয়ে। কয়জনের সাক্ষ্য দিয়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইজনের সাক্ষ্য দিয়ে ইসলাম শুরু। এর মানে হলো ইবাদত হবে শুধু কার? একমাত্র আল্লাহ। এবং ইবাদত হবে কার অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একই ভাবে আমার জীবনটা চলে যাবে, শেষ হবে, আমাকে যখন কবরে রাখা হবে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম আবি হানিফা। হ্যাঁ, বলা হবে না? তো ওয়ালাই মিল্লাতি ইমাম শাফি, মিল্লাতি ইমাম মালিক, মিল্লাতি নকশবন্দি, মুজাদ্দিদি, চিশতি, কাদেরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই কালিমা শাহাদা দিয়ে, আল্লাহ সাক্ষী এবং রাসূলের সাক্ষ্য দিয়ে আপনি ইসলামে প্রবেশ করেছেন, কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লিল্লাহ তাকবীর। আহলুল হাদিসের আজকে এই দাওয়াত দেয়, আপনাকে ইসলামে আসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়ে বিদায় নিতে হবে আপনাকে আল্লাহ এবং রাসূলের পথ অনুযায়ী। সুতরাং গোটা জীবনটাই যেন আপনি করতে পারেন আল্লাহ এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এটাই দাওয়াত। সর্বশেষ ছোট্ট একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আজকে যদি লক্ষ্য করি সেই ফিলিস্তিনের ভয়াবহ কঠিন পরিস্থিতি, সত্যি আমরা কতই না আনন্দে রয়েছি, কতই সুখ শান্তিতে রয়েছি। তারা আজকে নিজের ঘর থেকে বিতাড়িত, শুধু বিতাড়িত নয়, বাবার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হচ্ছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলিমদের সংখ্যার অভাব নেই, মুসলিম দেশের সংখ্যার অভাব নেই, মুসলিম শাসকের অভাব নেই, তবু তারা আজকে নির্যাতন থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। কারণ কি? এর পিছনে অনেক কারণ রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো মুসলিমদের মাঝে ঐক্য নেই।
মুসলিমদের মাঝে অনৈক্যের কারণে সেই ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টানেরা মুসলিমদেরকে এক একজনকে এক এক দিকে টেনে দুর্বল করে রেখেছে। দুর্বল করে রেখার অনেকের অনেকগুলি যোগসূত্র। তার মাঝে আমি যদি হানাফি মাযহাবের অনুসারী হই, শাফি মাযহাবের মানুষকে দেখলে মনে হয় হত্যাও করে ফেলতে পারি, ঠিক কিনা? মালিকি মাযহাবের মানুষকে দেখলেও যেন আমার সহ্য হয় না। এই বিভক্তিটাই আজকে মুসলিমদেরকে দুর্বল করে দিয়েছে। অথচ আহলুল হাদিসদের দাওয়াত হলো হানাফি নয়, শাফি নয়, মালিকি নয়, হাম্বলি নয়, ওই প্রসিদ্ধ সব ইমামদের প্রতি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য জান্নাত কামনা করি। কিন্তু গোটা বিশ্বের মুসলিমেরা আজকে হানাফি হয়েও ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু সেখান থেকে বের হওয়ার আপনার সুযোগ নেই। শাফি হয়ে ঐক্যের ডাক দিচ্ছেন, বের হওয়ার সুযোগ নেই। মালিকি হয়ে ঐক্যের ডাক দিচ্ছেন, বেরো হবেন না, অন্য কেউ আপনার কাছে যাবে না। কিয়ামত পর্যন্ত ঐক্যের ডাক দিলেও ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না। কিন্তু এই ক্ষেত্রেই এজন্যই আহলুল হাদিসদের আহ্বান, আহলুল হাদিসদের দাওয়াত, আহলুল হাদিসদের বক্তব্য, আহলুল হাদিসের চিন্তা, আহলুল হাদিসদের নীতি, আহলুল হাদিসদের আদর্শ। আহলুল হাদিসেরা বলেন, আপনি আমেরিকায় থাকুন, আপনি আফ্রিকায় থাকুন, আপনি ইউরোপে থাকুন, আপনি এশিয়ায় থাকুন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি বলবেন আমি কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো তরিকার নয়, কোনো পীর মুরিদের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ভিন্ন মতবাদের নয়, আমি মুসলিম মানেই হলো আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। ওই আমেরিকার মানুষও যখন বলবে মুসলিম মানে কোরআন সহিহ হাদিসের অনুসারী, এশিয়ার মুসলিমও বলবে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, পাকিস্তানেও বলবে, বাংলাদেশেও বলবে, ইন্ডিয়াও বলবে, আরবেও বলবে, আমারও বলবে। সবাই যখন এই দাওয়াত গ্রহণ করে নেবে, এভাবেই চলাই সবাই যখন বলবে, তাহলেই সম্ভব হবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এজন্য আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সব মতবাদ বর্জন করে, সব দলাদলি বর্জন করে, সব গোলামি বর্জন করে, সত্যিই যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, সত্যিই যদি আমরা আখিরাত পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী পরিচয় দিয়ে, সেই আহ্বান, সেই পরিচয় দিয়ে, সেই সূত্রে, সেই ভালোবাসায়, সেই বন্ধনে আমরা যদি এগিয়ে আসতে পারি, তাহলেই সম্ভব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া এবং শক্তিশালী হয়ে সেই ইহুদি খ্রিস্টান সকলের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে পথেই যাওয়ার তৌফিক দান করুন। কথা দীর্ঘ নয়, সর্বশেষ ঠাকুরগাঁ জেলা জমিয়তে আহলে হাদিস সুন্দরভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন পার্শ্বেই এটি ঠাকুরগাঁর জন্য অত্যন্ত আনন্দের বিষয়, মাদ্রাসাতুল হুদা। কি নামটা কি? আল ইসলামিয়া আস সালাফিয়া। বলুন আলহামদুলিল্লাহ। এটি কারো ভুল বোঝার সুযোগ নেই, এটি আপনাদের সকলের আমাদের জন্য আনন্দের বিষয়। যেই মাদ্রাসায় আজকে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করছে, তারা আলেম হচ্ছে, শুধু আলেম নয়, আনন্দের বিষয় হলো এটি হলো সেই মাদ্রাসা বৃহত্তর রংপুর বিভাগের মাঝে। এই মাদ্রাসায় আমার জানা মতে একটি এখন পর্যন্ত রয়েছে, যেই মাদ্রাসার সম্পর্ক হলো, নিবন্ধন হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ সেই মদিনা ইসলামী ইউনিভার্সিটির সাথে মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়ার নিবন্ধন রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এখানেই ভালোভাবে পড়ালেখা করে মদিনায় যাওয়ার সুযোগ পায়। তাই এটি হলো আমাদের একটি বড় সম্পদ, যেখানে আমাদের সন্তানেরা কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক আকীদা বিশ্বাস শিখে গড়ে উঠবে, এই দাওয়াত নিজে মানবে, দাওয়াত অন্যকে দেবে, তাওহীদের পথে মানুষকে পথ দেখাবে। আসুন আমরা সে পথেই চলার চেষ্টা করি, তাহলেই আমরা এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সর্বশেষ ছোট্ট একটি কথা বলেই শেষ করব। আমাকে তো একটি সময় দেওয়া হয়েছে, আমি বারবার সময় খেয়াল করছি, সময়ের বাইরে এখনো যাইনি, হয়তো 1-2 মিনিট বাকি আছে, হয়তো শেষ হবে, এর মধ্যে শেষ করব। আজকে লক্ষ্য করুন কত ভয়াবহ পরিস্থিতি। বলা হয় 4 মাযহাব সঠিক, মানলাম। তাহলে একজন মানুষ সালাতে দাঁড়িয়ে যদি রফল ইয়াদাইন করে, রুকুর আগে পরে হাত তোলে, আপনি কেন তাকে খারাপ বলছেন? 4 মাযহাবে যখন সঠিক বলবেন,
কারণ মালিকি মাযহাবে রুকুর আগে পরে হাত তোলার নিয়ম, শাফি মাযহাবে রুকুর আগে পরে হাত তোলার নিয়ম, হাম্বলি মাযহাবে রুকুর আগে পরে হাত তোলার নিয়ম। তাহলে 4 মাযহাব মানে কি 100%? তা 100% মধ্যে 75% হলো কি হাত তোলা না তোলা? হাত তোলা। আর 25% হলো হানাফি মাযহাবের নিয়ম নয়। অথচ আপনার সামনে একজন মানুষ যদি এসে হাত তোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী, আপনি তার প্রতি ক্ষিপ্ত হচ্ছেন, প্রয়োজনে তাকে আপনি মসজিদ থেকেও তিরস্কার করে বের করে দিচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি বলেন 4 মাযহাবের কথা, তাও আপনাকে মেনে নিতে হবে, এটি ছাড়ার কোনো সুযোগ নেই, বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি বলেন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হয়, সেটি হলো আমার মত ও পথ। সেই দিক থেকেও আপনাকে এই হাদিস মেনে নিতেই হবে। আসুন, বিরোধ নয়, আমরা আন্তরিকতার সাথে কাছাকাছি আসার চেষ্টা করি। আহলুল হাদিসেরা ভিন্ন কোনো দলের দিকে নয়, মতের দিকে নয়, তরিকার দিকে নয়। আহলুল হাদিসেরা মা ক্বাল আল্লাহ ওয়া মা ক্বাল রাসূলুল্লাহ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর রাসূল বলেছেন, সেদিকেই আহ্বান জানায়। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেদিকে আহ্বান জানায়, ঠাকুরগাঁ জেলা জমিয়ত আহলে হাদিস সেদিকে জানায়, মাদ্রাসাতুল হুদা সালাফিয়া সেদিকে জানায়। আমরা সেই পথেই সকলে অগ্রসর হওয়ার চেষ্টা করি, কোনো ভেদাভেদ নয়। সব আমরা প্রাধান্য দেব কোরআন এবং সুন্নাহকে, তাহলে আমাদের বিষয়গুলি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। আজকে যারা এই সম্মেলনকে কেন্দ্র করে যেভাবে জেলা জমিয়তের সুবহানের দায়িত্বশীলরা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আপনারা বিভিন্নভাবে অর্থ দিয়েছেন, আল্লাহ সকলকে যাজায়ে খায়র দান করুন। কেন্দ্রীয় মেহমানগণ যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে এসেছেন, আল্লাহ সকলকে যাজায়ে খায়র দান করুন। আমরা যেন সবাই পরস্পরের সহযোগিতা দিয়ে এভাবে তাওহীদ ও সুন্নাহর পথে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।